আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রেশমি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি একদম ভিন্ন ডিজাইনের ভিন্ন স্বাদে মিষ্টির রেসিপি নিয়ে। এই মিষ্টিটা খেতে ভীষণই মজার হয় বন্ধুরা, একবার হলেও ট্রাই করে দেখুন। আর দেখে কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর খুবই অল্প উপকরণ দিয়ে। তো আমি একটা বাটি নিয়েছি, এবার একটা ডিম আমি ভেঙে বাটিতে নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচা জল আর 1 চামচা তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচা চিনির গুঁড়ো দিয়ে কাঁটা চামচ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ ময়দা আর 1/3 কাপ গুঁড়ো দুধ। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং পাউডার। ডিমের মিশ্রণটা অল্প অল্প করে দেব আর একটা সফট একটা ডো করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চামচ দিয়ে কিন্তু ময়দাটাকে মেখে নিলাম একটু ময়াম করে। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন হাতে আর লেগে যাচ্ছে না। একটু হাতে আমি তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি মিষ্টির শেপগুলো দিয়ে নিব। এভাবে করে একটু ময়াম করে নিচ্ছি, তাহলে মিষ্টির শেপটা ভালো আসবে। এবার আমি লম্বাটে করে মিষ্টির শেপ দিয়ে নিলাম। এভাবে করে বাকি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। কড়াইটাকে আগে গরম করে নিয়েছি হাই হিটে। এবার আমি মিডিয়াম ফ্লেমে তেলটাকে হালকা গরম করে নিয়েছি, আর এক এক করে মিষ্টিগুলো আমি ছেড়ে দিয়েছি। অবশ্যই তেলটা হালকা গরম হতে মিষ্টিগুলো দিতে হবে, আর লো টু মিডিয়ামে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তো বন্ধুরা লো টু মিডিয়ামে আমি মিষ্টিগুলোকে লাল লাল করে এভাবে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর মিষ্টিগুলো কিন্তু ফেটে ফেটে গেছে, আর এই ফাটা মিষ্টি কিন্তু খেতে ভীষণই মজার হয়। প্লেন মিষ্টি থেকে ফাটা মিষ্টি খেতে বেশি স্বাদ লাগে, অসাধারণ লাগে। তো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে বাকি মিষ্টিগুলো ভেজে নিব। তো বাকি মিষ্টিগুলো আমি কড়াই দিয়ে দিচ্ছি আর একইভাবে ভেজে তুলে নিচ্ছি। কালারটা একটু ডার্ক করেছি, আপনারা চাইলে একটু ফিকেও রাখতে পারেন, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি একটা প্যানে আমি 1 কাপ চিনি আর 1.5 কাপ জল দিয়ে দিলাম, কিছুটা জাফরান দিলাম আর 2টো এলাচ দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট আমি জাল করে নেব। একটু নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট জাল করে নিতে হবে, তাহলে কিন্তু মিষ্টির ভিতরে শিরাটা খুব ভালো হয়ে ঢুকে যাবে। এবার আমি চুলাটাকে বন্ধ করে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার মতো। তো বন্ধুরা 3 ঘন্টা পর আমি ফিরে এসেছি একদম সার্ভ করে। আর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে, আর মিষ্টির ভিতরে একদম শিরা একদম ঢুকে টইটম্বর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের একটা মিষ্টিগুলোকে আমি ভেঙে দেখাচ্ছি। এই যে ভিতরটা কতটা জুসি হয়েছে, দেখতে পাচ্ছেন, রস একদম টইটম্বর হয়েছে। ভীষণই মজার খেতে, একদম বিস্কিটের মতো লাগে খেতে মিষ্টিটা। বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন। তো ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। আল্লাহ হাফেজ।